পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ উইন রোজারিও নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মেয়র এরিক অ্যাডামস। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। মেয়র জানান, স্টেট অ্যাটর্নি জেনারেল অফিস ঘটনার তদন্ত করছে। মানসিক সমস্যা থাকায় মানুষদের বিষয়ে এনওয়াইপিডি কিভাবে সাড়া দেবে সে বিষয়টিও নতুন করে ভাবা হচ্ছে বলে জানান এরিক অ্যাডামস। গত 27শে মার্চ নিউ ইয়র্কের ওজন পার্কে পুলিশের গুলিতে প্রাণ হারান বাংলাদেশি তরুণ উইন রোজারিও। 19 বছর বয়সী এই তরুণ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। নিজেই 911-এ কল দেওয়ার পর পুলিশের 2 সদস্য তার বাসা যাওয়ার পর তাদের সাথে কথা কাটাকাটি হয় উইন রোজারিও ও তার মায়ের। এই সময় কাপড় কাটার কাছি হাতে পুলিশের দিকে এগিয়ে গেলে তারা তাৎক্ষণিক তাকে 6 রাউন্ড গুলি করে। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় রোজারিওর। এই ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশি কমিউনিটি সহ মানবাধিকার কর্মীরা বেশ কয়েকটি স্থানে কর্মসূচি পালন করেন। গত 8ই মে তারা সিটি হলের সামনেও সমাবেশ করেন। এই সমাবেশ থেকে নিহতের পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয় ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের। মঙ্গলবার সিটি হলে মেয়রের নিয়মিত সংবাদ সম্মেলনে এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান। It's very painful encounter and I've experienced visiting many parents. এই সময় মেয়র জানান, অভিযুক্ত 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্টেট অ্যাটর্নি অফিস তদন্ত করে দেখছে। The Attorney General make a determination and then the other part of the processes will move forward. মেয়র জানান, মানসিক সমস্যায় থাকা মানুষের কল পেলে এনওয়াইপিডি ঠিক কিভাবে সাড়া দেবে সেটি নিয়ে নতুন করে চিন্তা ভাবনা চলছে। It was not one of those cases that normally will have the mental health professional respond to. সংবাদ সম্মেলনে সিটির নিরাপত্তা রক্ষায় যে কোনো ধরনের হুমকিকে গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছেন মেয়র। মানসিক ভারসাম্যহীন তরুণ উইন রোজারিও হত্যার ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশি কমিউনিটি। এ ঘটনায় মেয়র বলছেন, স্টেট অ্যাটর্নি অফিসের তদন্তের পরেই জানা যাবে অভিযুক্ত 2 পুলিশ কর্মকর্তা কতটা দোষী। তবে নতুন করে ভাবনার সময় এসেছে একজন মানসিক ভারসাম্যহীন মানুষের ডাকে এনওয়াইপিডি কিভাবে সাড়া দেওয়া উচিত। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।